যার কাছে আইপিএলের প্রতিটা ম্যাচ মানেই ছিল উইকেট তোলার নতুন সুযোগ, সেই রশিদ খান দেখে ফেলেছেন আইপিএলে তার কঠিন দিন। রশিদ খান হারিয়ে গেছেন, বদলে গেছে তার দিন। আইপিএলে রশিদ এখন আর আগের মতো নেই। উইকেট তোলায় হারিয়েছেন খেই, ওভারনাইট নয়। আইপিএলে গেল ২ বছরে রশিদের পারফরমেন্সকে আতশ কাচের নিচে রাখলে বের হয়ে যায় কতটা সাবলীল হয়ে গেছেন খান সাহেব। ১৭ ইনিংসে ২৭ উইকেট যে কোনো ক্রিকেটারের জন্য আইপিএলে এমন মৌসুম কাটানো স্বপ্নের মতো। সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়ে এসেছিল এই আফগানের সামনে। দারুণ অবিশ্বাস্য এক সিজন কেটেছিল আইপিএল ২০২৩-এ, কিন্তু সব ভালো শেষের আগে দারুণ কিছু স্মৃতি রেখে যায়। তার প্রমাণ রশিদের ২০২৪ ও ২০২৫ আইপিএল পারফরমেন্স। ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রশিদ খান ১২ ম্যাচ খেলে শিকার করেছিলেন মোটে ১০ উইকেট। ২৬২ বল করে এত কম উইকেট শিকার করায় সেবারই রশিদকে নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। এবার যেন সে আলোচনা আরো বেশি জোরদার হয়ে উঠছে, কারণ ২০২৫-এ গুজরাটের হয়ে রশিদের শিকার ১৫ ম্যাচে মোটে ৯ উইকেট। ২০১৭ সাল থেকে আইপিএল খেলা এই অলরাউন্ডার কখনোই সিঙ্গেল ডিজিটের উইকেট নিয়ে সিজন শেষ করেননি। গেল আসরে ১০ উইকেটই ছিল এক সিজনে রশিদের সবচেয়ে কম উইকেট। এবার নিজের সবচেয়ে খারাপ সময়কেও যেন ছাড়িয়ে গেলেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও যে রশিদের বাজে সময় কেটেছে। আইপিএল ২০২২ ও ২৩ আসরে ২৩২ রান করেছিলেন রশিদ, কিন্তু এবার রশিদের ব্যাট ছুঁয়ে এসেছে মোটে ৪০ রান। ব্যাটিং বোলিং দুই জায়গায় রশিদ নিজের সেরাটা হারিয়েছেন। তাই প্রশ্ন আসছে, আইপিএলে খানের অবস্থান কি সংকটের মুখে? ১৩৬ ম্যাচে ১৫৮ উইকেট আর ৫৮৫ রান করা অলরাউন্ডারের জন্য হয়তো এখনই শেষ দেখা হচ্ছে না, কিন্তু বরাবরের মতো প্রতাপের সঙ্গে আইপিএল মাতাতে পারবেন কিনা সেটিও প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আবু নাইম, ৭১।